318 পৃষ্ঠার স্মারকলিপির মধ্যে 433টা দাবি তারা করেছে। অনেকগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক, এগুলা যেমনভাবে তারা প্রত্যাহার করে এই জন্য হেফাজতে ইসলাম কর্মসূচির ডাক দিয়েছে। কে কে দেওয়ার নিয়ত আছেন ইনশাল্লাহ হাত তুলা, আল্লাহকে দেখায় নিয়ত করেন ইনশাল্লাহ, হাত উঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذكر مثل حظ الأنثيين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জোর আওয়াজে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। वलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারণীদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. গাজীনগর জামে মসজিদের মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাই সব, সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যেমনই অত্যন্ত দয়া করে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং নামাজের আগ মুহূর্তে আমাদেরকে জীবন গঠনমূলক আলোচনা শুনে পাথেয় সংগ্রহ করে জীবন চলার তৌফিক দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমায় বলেছিলাম যে এই সপ্তাহ থেকে হজ্জের আলোচনা হবে, কিন্তু আমি আলোচনাটা পরিবর্তন করছি এই কারণে, আজকে আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। সবাই অবগত, বাংলাদেশ সরকার এই বাংলাদেশকে সংস্কার করার জন্য কয়েকটি কমিশন গঠন করেছেন। এর মধ্যে একটি কমিশনের নাম হলো নারী নীতি কমিশন, নারী সংস্কার কমিশন। দেশকে সংস্কার করার জন্য কয়েকটি কমিশন গঠন করেছেন। এর মধ্যে একটি কমিশনের নাম হলো নারী সংস্কার কমিশন। নারীর অধিকার কেমনে আদায় করা যায়, নারীর সম্ভ্রম, ইজ্জত আবরু, এই বিষয়ে। তো গত 21শে এপ্রিল এই আলোচনাটা গত জমাই করার দরকার ছিল। গত 21শে এপ্রিল এই নারী কমিশন থেকে 318 পৃষ্ঠার একটি স্মারকলিপি প্রতিবেদন ডক্টর ইউনূস সাহেবের কাছে তারা জমা দেয়। প্রস্তাব 318 পৃষ্ঠার। কত পৃষ্ঠার? 318 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রফেসর ডক্টর ইউনূস সরকারের কাছে তারা জমা দেয়। এর মধ্যে 433টা প্রস্তাব আছে। কতটি প্রস্তাব? 433টা প্রস্তাব। এর মধ্যে মোটা দাগের কয়েকটা প্রস্তাব আছে যা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। পড়েন না নাউজুবিল্লাহ।
90 ভাগ 95 ভাগ 98 ভাগ মুসলমানের দেশে সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক প্রস্তাব এমন দুঃসাহস কোথা থেকে পেল এটা আমি বুঝে ধরে না। মোটা দাগের মধ্যে মোটামুটি 10-20টা দাগ আছে, মোটা দাগের যা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আরও কিছু কিছু আছে বিশ্লেষণ করলে ইনডাইরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক হবে। যার যেমন ব্রেন আছে, যার যেমন কোরআনিক যোগ্যতা আছে, হাদিসের যোগ্যতা আছে, তারা তেমন বলতে পারবেন। বড় দাগের একটা হলো যে নারী পুরুষ সমান অধিকার, এটা তারা প্রস্তাব করছে, এটা যেন সংসদে বাস্তবায়ন করা হয়। নারী পুরুষ সমান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন নারী পুরুষ সমান নয়, ব্যবধান। যেহেতু এই সরকার পতন হওয়ার পরে দেশকে সমতা রক্ষা করত, সবাই সমান হতো, এই জন্য তারা নারী পুরুষ সমান অধিকার চায়। যেমন উত্তরাধিকারীর বেলায় আমরা মুসলমান যারা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিযাকারি মিথলু হাযিল উনসায়াইন। বাবার সন্তান, মেয়ে সন্তান যতটুকু পাবে, ছেলে সন্তান এর চেয়ে দ্বিগুণ পাবে। এই বিধানটা আমরা সবাই জানি। তো এখন যারাই নারী সংস্কার কমিশন থেকে প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে একটি প্রস্তাব হলো নারী পুরুষ যেন সমান উত্তরাধিকারী পায়। যদি এই প্রস্তাবটা বাস্তবায়ন হয়, এই প্রস্তাবটা কি কোরআনের পক্ষে হলো না কোরআনের সাথে সংঘর্ষ হলো? তো এই বাংলাদেশের ভিতরে 90 ভাগ 95 ভাগ 98 ভাগ মুসলমানের দেশে কোরআনের সাথে সাংঘর্ষিক এমন আইন হোক আপনারা কি চান? সাধারণ মুসলমানেরাও চাবে না। অতএব এরকম প্রস্তাব প্রত্যাহার করার জন্য বিভিন্ন জায়গায় ধর্মীয় নেতাগণ, সাধারণ মুসলমানগণ কর্মসূচি পালন করতেছেন। আপনারা যারা সচেতন মুসলমান নেটে দেখেন, এরকমভাবে মোটা দাগের আরও কিছু প্রস্তাব আছে। যেমন যেই প্রস্তাবটা শুনতেই মনের মধ্যে একটা ঘৃণা লাগে, সেই প্রস্তাবটা কি যে পতিতালয়ে যে নারীরা রয়েছে যৌনকর্মী, নাউজুবিল্লাহ, একটু আওয়াজ করে পড়েন না। এই শব্দটা শুনতেই শরম হয় যে পতিতালয়ে যত যৌনকর্মী মহিলারা আছে এদেরকে শ্রমিকের মান দিতে হবে। পড়েন না নাউজুবিল্লাহ। এদেরকে শ্রমিকের যেরকমভাবে মান আছে, এদেরকে যৌনকর্মীদেরকেও শ্রমিকের মান দিতে হবে। এই প্রস্তাবটা নারী সংস্কার কমিশন থেকে দেওয়া হয়েছে। 433টা প্রস্তাবের মধ্যে এই 2টা প্রস্তাব নিয়ে আমি আলোচনা করি, বাকিটি সময় তো একেবারেই কম। এই যে একটা কথা, যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া, এটা বলেন তো যাদের কাছে বিবেক আছে, বিবেক, এরাই কি এটা মেনে নিতে পারে? যদি এই প্রস্তাব বাস্তবায়ন করা হয়, যেমনভাবে 5ই আগস্টের মাধ্যমে যুদ্ধ হয়েছে, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, তারপরও এরকম বেশ্যাদেরকে কর্মী হিসাবে, শ্রমিক হিসাবে বাস্তবায়ন এটা করতে দেওয়া হবে না। আসুন তাহলে প্রথম বিষয়ে আমরা আসি যে বাবার সন্তান যদি মেয়ে হয় আর ছেলে হয়, মেয়ে পাবে যতটুক, এর চেয়ে দ্বিগুণ পাবে ছেলে। নারী কমিশন সংস্থা থেকে বলতেছে এখানে তো বৈষম্য হয়ে গেল, সমতা রক্ষা করতে হবে। কি করতে হবে? ছেলে মেয়ে সমান দিতে হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। নারী এবং পুরুষ সমান অধিকার নয়, কিছু ব্যবধান আছে। এই বিধানটা দিয়েছেন কে? আরো জোরে বলেন। এই বিধানটা কার? আল্লাহর বিধানের বিরুদ্ধে
নারী কমিশন থেকে প্রস্তাব দিয়েছে তারা এই জন্যে, নারী কমিশনের ভিতরে শুধু মুসলমান সদস্য নয়, এর মধ্যে জাতে বেজাতে সদস্য আছে। কথা বলেন ঠিক না ঠিক? যদি মুসলমানের দ্বারাই নারী কমিশন সংস্কার গঠন করা হইতো, 10 জন কমিটি রয়েছে, এর মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, বিজাতিও আছে। এই জন্যে এদের তো এই ধারণা নাই যে বাংলাদেশের শতকরা মুসলমান 98 ভাগ 95 ভাগ মুসলমান। এই বাংলাদেশের মানুষ যদি এই ধারণা থাকতো তাহলে এরকম প্রস্তাব তারা দিত না। যাই হোক, যারা প্রস্তাব দিয়েছে তাদেরও তো একটা যুক্তি আছে, যুক্তি আছে না নাই? কিন্তু যুক্তির দ্বারা ইসলাম চলে না। জুড়ে বলেন, যুক্তির দ্বারা ইসলাম চলে না। সকল যুক্তিতে মুক্তি মিলে না। শুধু যুক্তিবাদী হলে হয় না, সকল যুক্তিতে মুক্তি মিলে না। এই নারী পুরুষ সমান অধিকার নিয়ে অনেক আগে একবার কথা হয়েছিল, যারা সচেতন মুসলমান যাদের স্মরণ আছে জানেন। তসলিমা নাসরিন নামক একজন মহিলা, নাস্তিক একজন মহিলা বলেছিল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই বিধানটা দিয়েছেন, নারীকে তো আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে ঠকাইছেন। পড়েন না নাউজুবিল্লাহ। শুধুমাত্র এই কথাটা বলেছিল। কেন বলেছিল? তার পিছনে একটা তার যুক্তি আছে, কিন্তু সকল যুক্তিতে মুক্তি মিলে না। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করলো, সবাই আল্লাহর কথা মানলো। কিন্তু একজন হেডমাস্টার যিনি ছিলেন, হেডমাস্টার প্রধান শিক্ষক, যিনি প্রধান ইবলিস, এই ইবলিসে আদমকে সেজদা করলো না। সে যুক্তি দেয়। সে কি দেয়? যুক্তি দেয়। সকল যুক্তিতে কি মুক্তি মিলে? তার যুক্তিটা কি? যে আদমকে আমার সামনেই তৈরি করা হলো, আমি জান্নাতের অধিবাসী, আমার রাজত্ব জান্নাতেও চলে, দুনিয়াতেও চলে। শয়তান আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা হয়েছিল, আল্লাহ তাআলার ইবাদত করে 7 আসমানে 7 নামে ফেরেশতারায় তাকে চিনত। সুবহানাল্লাহ। দুনিয়া এবং জান্নাতের সর্দারি ছিল শয়তানের কাছে। সে যুক্তি দিতে আরম্ভ করলো, আদমকে আমার সামনে তৈরি করা হলো এবং তাকে মাটি দিয়ে তৈরি করা হলো, আর আমাকে আপনি সৃষ্টি করেছেন নার, আগুন থেকে। খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটির খাসলত উপর দিকে ছাড়লেও নিচের দিকে যায়, আগুন নিচ দিকে জ্বালায় দিলে উপর দিকে যায়। যুক্তি এত বলে আমাকে না আদমে সেজদা করতো। পড়েন না নাউজুবিল্লাহ। তার যুক্তিটা এরকম দেওয়ার কারণে আল্লাহ বলেন সকল যুক্তিতে মুক্তি মিলে না। আল্লাহর বিধানের সামনে যুক্তি তালাশ করা যায় না। সকলে আওয়াজ করে বলেন, আল্লাহর বিধানের সামনে কোনো যুক্তি তালাশ করা যায় না। আল্লাহ বলেন ফাকরুদ, তুই বের হয়ে যা। সে বের হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। এই হইল হেডমাস্টার, প্রধান মাস্টার শয়তান। এই প্রধান শিক্ষক, আর স্কুলের যদি শিক্ষক থাকে তার কিছু ছাত্র ছাত্রী থাকে না, থাকে না? মনে করুন স্কুলের মাদ্রাসার প্রধান শিক্ষক মারা গেল, তার কিছু শিক্ষকের তৈরিকৃত ছাত্র থাকে কি থাকে না? থাকে। যেমন শিক্ষক তেমন ছাত্রের কার্যকলাপ হয়। শিক্ষকের যেমন কার্যকলাপ হয়, শিক্ষকেরও তেমন কার্যকলাপ হয়। ওই যে ইবলিস প্রধান শিক্ষকের ছাত্র হইল তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন আয়েশা শয়তানের মতো যুক্তি তালাশ করে যে সন্তানটা
যে মেয়ে সন্তানটা যেই বাবার সন্তান, ছেলে সন্তানটাও সেই বাবার সন্তান। যদি একই বাবার সন্তান মেয়ে সন্তান হয়ে থাকে, ছেলে সন্তান হয়ে থাকে, ছেলের যেমন করে খাওয়ার জন্য মুখ আছে, মেয়েরও তো খাওয়ার জন্য মুখ আছে। ছেলের যেমন পরিধানের জন্য শরীর আছে, মেয়েরও তো শরীর আছে। ছেলের যেমন বাসস্থানের জন্য ঘরের প্রয়োজন, মেয়েরও প্রয়োজন। অতএব ছেলে যতটুকু পাবে, মেয়ে ততটুকু পাবে। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা বৈষম্য রক্ষা করেন নাই। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা মেয়েদেরকে টকাইছেন। পড়েন না নাউজুবিল্লাহ। এই কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক কথা বলার জন্যে আপনারা জানেন তসলিমা নাসরিন কিন্তু এই বাংলাদেশের জমিনে তার জায়গা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? তসলিমা নাসরিন কোরআনের সাংঘর্ষিক কথা বলার কারণে বাংলাদেশের যুবকেরা তাকে থাকতে দেয় না। অন্য দেশে গেছে, কেমন করে গেছে? রাত্রিকালীন সময়ে যেই বিধানগুলোকে, কোরআনের বিধানকে কটাক্ষ করার কারণে দেশ স্বার্থ হয়েছে। আল্লাহ তাআলার কোরআনের ভিতরে একটি বিধান আছে, পর্দা বিধান। তসলিমা নাসরিন যুবকদের বয়ে শেষ পর্যন্ত আল্লাহর পর্দা বিধান বুরকা পেরে পালানোর চেষ্টা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধানের সাথে যারা কটাক্ষ করে তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না। যেমন করে ইবলিসকেও আল্লাহ তাআলা ছাড় দিছেন না, ঠিক তদ্রূপভাবে ইবলিসের ছাত্রী তসলিমা নাসরিনকেও ছাড় দেন নাই, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু ওই তসলিমা নাসরিনেও কিছু ছাত্র যাওয়ার সময় কিছু ডিম রাইখা গেছিল বাংলাদেশে। যদি ডিম রাইকা না যাইতো, এরকম বাচ্চা না ফুটতো, আজকে 21শে এপ্রিল ডক্টর ইউনূসের কাছে নারী সংস্কার কমিশন নামে এরকম কোরআনের সাথে সাংঘর্ষিক প্রস্তাব দিতে পারে না। কারা দিয়েছে? ওই যে তসলিমা নাসরিন বাংলাদেশ ছাড়ার সময় যে ডিম রাইকা গেছিল, এই ডিম ফুটানো বাচ্চারাই এরকম প্রস্তাব দিতে পারেন। তসলিমা নাসরিনের যুক্তি কি? যে ছেলের যেমন পোশাক আছে, মেয়েরও তেমন পোশাক আছে। ছেলের যেমন খোরাকির প্রয়োজন, মেয়েরও খোরাকির প্রয়োজন। ছেলের যেমন বাসস্থানের প্রয়োজন, মেয়েরও বাসস্থানের প্রয়োজন। অর্থাৎ ছেলের যা লাগে মেয়েরও তা লাগে। অতএব নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলার কারণে তসলিমা নাসরিন কার দেশে থাকতে পারে নাই। এটা হইল তাদের যৌক্তিক। আমরাও বলতে চাই, যারা আজকে নারী কমিশন থেকেই কোরআনের সাথে সাংঘর্ষিক প্রস্তাব দিয়েছেন নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। 2 নম্বর বলেছিলাম যে বেশ্যা নারীদেরকে নারী শ্রমিক হিসাবে তাদেরকে অধিকার দিতে হবে। এই প্রস্তাবগুলা কোরআনের সাথে সাংঘর্ষিক। প্রথম নাম্বার প্রস্তাব যেটা আমি আলোচনা করলাম, নারী পুরুষ সমান অধিকার, এটা মুসলমান হিসাবে কিছু যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই তাদের এই ধারণাটা কিছু কিছু মানতে পারে, কারণ কোরআন হাদিসের জ্ঞান নাই তো। কিন্তু দ্বিতীয় যে প্রস্তাবটা দিয়েছে, বেশ্যা নারী যারা যৌনকর্মী, এদেরকে সরকারে তাদেরকে শ্রমিক হিসাবে অধিকার দিত। বলেন তো, এই যে কথাটা, যাদের কাছে বিবেক আছে, বিবেক, ধর্মীয় অনুভূতির কোনো প্রয়োজন নেই, বেশ্যা নারীদেরকে মানুষ কি ভালোবাসে, মহব্বত করে না দূর দূর করে তাড়িয়ে দেয়? কথা বলেন। এরকম প্রস্তাব কারা দিতে পারে? ওই যে তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটানো বাচ্চারাই দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আসুন, তসলিমা নাসরিনের যুক্তি কী ছিল? ছেলের যা প্রয়োজন মেয়েরও তা প্রয়োজন। আল্লাহ তাআলা এটা যৌক্তিক বিধান দেন নাই, অযৌক্তিক হয়ে গেল। আসুন আমরা এই বিধানটা আল্লাহ তাআলার যৌক্তিক না অযৌক্তিক কোরআন এবং হাদিস থেকে জেনে নিই। মনে করুন একজন বাবার এক ছেলে এক মেয়ে, বাবার সন্তানদেরকে লালন পালন করার দায়িত্ব, এটা সবাই জানেন তো। আপনার সন্তানের দায়িত্ব বরণ পোষণ লালন পালন কে করবে? আপনি করবেন না দেশের মানুষে করবে? আপনি করবেন? কথা বলেন, কে করবে? আমার সন্তানের লালন পালন করা আমার দায়িত্ব। কতটুকু পর্যন্ত? ছেলে হলে এক বিধান, মেয়ে হলে আরেক বিধান। সুবহানাল্লাহ জুড়ে পড়েন, আরও জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। আমার সন্তানকে লালন পালনের দায়িত্ব আমার, তবে এখানে বিধান হলো দুটি। ছেলে হলে এক বিধান,
মেয়ে হলে আরেক বিধান। ছেলে হলে বিধান কি? আমার ছেলেটা যতদিন পর্যন্ত নাবালক থাকবে, নাবালক ততদিন পর্যন্ত ওই ছেলের লালন পালন করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আমার ছেলেটা যখন সাবালক হয়ে যাবে, লালন পালনের দায়িত্ব আল্লাহ তাআলা আমার কাঁধে রাখেন নাই, ওই দায়িত্বটা অটোমেটিকলি ছেলের কাঁধে চলে যায়। সুবহানাল্লাহ। এই হইল ছেলে লালন পালনের বিধান। মেয়ে লালনের পালনের বিধান হলো কতদিন পর্যন্ত আমার মেয়েটা ছোটো থেকে বড় হবে, সাবালক হবে, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমার মেয়ে সন্তানের দায়িত্ব, লালন পালনের দায়িত্বটা আল্লাহ তাআলা আমার কাঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছেলে হইলে কতদিন? সাবালক হওয়ার আগ পর্যন্ত, আর মেয়ে হলে সাবালক হবেই বিয়ে দেওয়ার আগ পর্যন্ত। তাইলে এখানে মেয়ের লালন পালনের দায়িত্ব বিয়ে দেওয়ার আগ পর্যন্ত কার উপরে? কথা বলেন, কার উপরে? বাবার উপরে। আর মেয়ে সন্তানের লালন পালনের দায়িত্ব বিয়ে দেওয়ার আগ পর্যন্ত হইল বাবার উপরে। আর ছেলে লালন পালনের দায়িত্ব কতদিন পর্যন্ত? ছেলে সাবালক হওয়ার আগ পর্যন্ত। যেই ছেলে সাবালক হয়ে গেল, বাবার দায়িত্ব পালনের দায়িত্ব আর বাবার কাঁধে থাকে না, ছেলের কাঁধে চলে যায়। তাইলে বোঝা গেল ছেলের কখন থেকে খরচ শুরু হয়? যখন সাবালক হয় তখন থেকে ছেলের খরচ শুরু হয়। আর মেয়ের বিয়ে দেওয়ার আগ পর্যন্ত কোনো খরচই নাই। তাইলে ছেলের খরচ আমরা কয়টা হইলাম? জুড়ে বলেন কয়টা? কথা বলেন, কথা কি বোঝা যায়? কথা না বলতে বোঝা যায়, আমি আলোচনা বুঝতেছেন না। ছেলের খরচ কয়টা হইলাম? একটা। জুড়ে বলেন কয়টা? একটা। আর মেয়ের কোনো খরচ এখনো আমরা পাইলাম না, কারণ বাবার অধীনে আছে মেয়েটা। আর ছেলেটা সাবালক হওয়ার সাথে সাথে নিজ খরচে চলতে হয়, খরচের দাব পাইলাম একটা। এখন মেয়েটা যখন বড় হইল, বিবাহের বয়স হইল, বিবাহের আগ পর্যন্ত বাবার দায়িত্বে থাকলো, ওই বাবা নিজ খরচে ওই মেয়েটাকে দিনদার পাত্র থেকে বিবাহের ব্যবস্থা করবেন। বিবাহের ব্যবস্থা করার পরে ওই মেয়েটার দায়িত্ব নিবে তার স্বামী। সুবহানাল্লাহ পড়েন। তাইলে তার খরচের কোনো খাত আমরা এই পর্যন্ত পেলাম না। কতদিন পর্যন্ত স্বামী লালন পালন করবে? ওই মহিলার মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ না করুন ওই মহিলার আগে যদি তার স্বামী মারা যায়, ওই মহিলার লালন পালন কে করবে? তার সন্তানাদি যারা আছে তারাই করবে। আল্লাহ না করুন ওই মহিলার সন্তানাদি নাই, চাচাতো ভাই, আত্মীয় স্বজন কেউ নাই, সরকার যদি ইসলামিক দাসে চলে, ইসলামিক সরকারের দায়িত্ব হলো ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মহিলার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো খরচের খাত নাই। এখন আসুন ছেলের বেলায়। ছেলেটা যখন বাবার দায়িত্বে থাকলো, নাবালক অবস্থায় তার কোনো খরচ নাই, সাবালক হওয়ার পর থেকেই তার খরচ শুরু হয়ে গেল। সাবালক হলেই কিন্তু হয় না, ওই ছেলেটার বিবাহ করতে হয়, বিবাহের জন্য খরচ করতে হয়, এবং বিবাহের পরে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার থাকে? মেয়ের থাকে না ছেলের থাকে? জোরে বলেন, কার থাকে? ছেলের। তাইলে বোঝা গেল ছেলের খরচের খাত পাইলাম দুইটা। একটা হইল নিজের খরচ, 2 নাম্বার হইল স্ত্রীর খরচ, 3 নাম্বার ওই স্বামী স্ত্রীর মিলনের পরে যদি সন্তান হয়, সন্তানের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব কিন্তু স্ত্রীর নয়, সন্তানের মার নয়, সন্তানের বাবার। কথা বলেন ঠিক না বিঠিক? সন্তান লালন পালনের দায়িত্ব কিন্তু মার নয়, সন্তানের দায়িত্ব লালন পালনের দায়িত্ব হইল কার? বাবার। তাইলে আমরা ছেলের খরচের খাত পাইলাম কয়টা? 3টা। কিন্তু মেয়ের খরচের কোনো খাতও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিযযাকারি মিথলু হাদ্দিল উনসায়াইন। মেয়ে যতটুকু পাবে এর চেয়ে দ্বিগুণ পাবে ছেলে। কেন? ছেলের খরচের খাত বেশি, এই জন্য। আল্লাহর যুক্তিটা সঠিক না? তসলিমা নাসরিনের ফুটানো বাচ্চাদের নারী কমিশনের মধ্যে যারা সদস্য রয়েছেন তাদের যুক্তিটা সঠিক? একটু ইমানি চেতনার আওয়াজ দিয়া বলেন। তাদেরকে শায়েস্তা করার জন্য এখন থেকেই বলতে হবে যে এরকম আল্লাহ তাআলার কোরআনের সাথে সাংঘর্ষিক বিধান বাস্তবায়ন করতে দেশের জনগণ দিবে না। কথা বলেন ঠিক না বেটি?
আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন। যাই হোক, এখানে লক্ষণীয় বিষয় হলো ছেলের খরচ বেশি, এই জন্যে শরীয়ত ইসলাম তাকে দ্বিগুণ দিয়েছে, মেয়ের কোনো খরচ নাই, এই জন্য তাদেরকে দিয়েছে এক অংশ। এখন বলেন তো, ছেলে 2 অংশ পাইয়া বেশি পাইল না মেয়ে 1 অংশ পাইয়া বেশি পাইল? মেয়ে 1 অংশ পাইয়াই বেশি পাইল, আর ছেলে 2 অংশ পাইয়াও কম পাইল। কারণ মেয়ের খরচের কোনো খাত নাই, যা থাকবে তা বাবার কাছ থেকে যা পাইল, স্বামীর কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, তার কোনো খরচের কোনো খাত নাই। সে গইয়া গড়ে বৈশাই 13 আর পুরুষ লইরা সুইরা 12। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম নারীদেরকে ঠকায় নাই। কিন্তু নারী কমিশন সংস্থার মধ্যে যারা সদস্য রয়েছেন, এরা তো কোরআনের দাসে বড় হয় নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় নাই। এই জন্য তারা বলতেছে যে আল্লাহ নারীদেরকে ঠকাইছে, ছেলেদেরকে জিতাইছে। এখানে বৈষম্য রয়ে গেছে। যেহেতু বৈষম্যহীন বাংলাদেশ সমতা রক্ষা করতে হবে। নারীকে যেমন দিয়েছে ইসলামকেও তেমন দিতে হবে, পড়েন না? এই নারীদেরকেও তেমন দিতে হবে, পড়েন না? নাউজুবিল্লাহ। যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন এই জমিনে হয়, যেমনভাবে 5ই আগস্টের মধ্যে ছাত্র সমাজ সহ কওমি উলামায়ে কেরাম, সর্বস্তরের দেশের জনগণ, মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নামবে ইনশাআল্লাহ। আগামীকাল শনিবারে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। ইমানি দায়িত্ব যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন প্রতিবাদ করার জন্য, ঢাকার সমাবেশে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাদের টাকা পয়সা আছে, অযথা সময় নষ্ট করতেছেন, ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত করলাম। ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন, সেখানে হেফাজতের উদ্যোগে বড় কর্মসূচির বাস্তবায়ন করা হয়েছে, যেন তাদের এই দাবি 318 পৃষ্ঠার স্মারকলিপির মধ্যে 433টা দাবি তারা করেছে। অনেকগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক, এগুলা যেমনভাবে তারা প্রত্যাহার করে, এই জন্যে হেফাজতে ইসলাম কর্মসূচির ডাক দিয়েছে। কে কে যাওয়ার নিয়ত আছেন ইনশাল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখায় নিয়ত করেন ইনশাল্লাহ। হাত উঠান, আছেন কেউ? আলহামদুলিল্লাহ। যাক, নিয়ত করেন, নিয়ত ইমানি দায়িত্ব নিয়ত করেন। যদি আল্লাহ তাআলা নেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যতটুকু আলোচনা করেছে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।